মা যদি সন্তান পেটে নিয়ে পর্দার ভিতরে চলে, সন্তান মেধাবী হয়, জ্ঞানী হয়, জেহনি হয়। আর মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় চলে, সন্তান গবী হয়, সন্তান মেধা বিকাশ ঘটে না, প্রতিবন্ধী হয়, বোকা হয়, বোকা। এজন্য মায়েরা মনে রাখবা, সন্তান তুমি কেমন চাও এই নির্ভরতা, এই বিষয়টা নির্ভর করে বাপ মার উপর, বেশিরভাগ নির্ভর করে মায়ের উপর। কারণ সন্তান মাকে বেশি টাইম পায়, গর্বে ছিল তাও মায়ের সাথে, দুধ খাইছে তাও মায়ের সাথে, ঠিক না? আবু বকর সিদ্দিক বলে, রে ভাই উমর, এই যদি হয় আমার এক রাতের নেকির আমল, তাহলে আমি বদলা বদলি করতে রাজি না। সুবহানাল্লাহ, জোরে কর। এজন্য বলতেছিলাম, রে আল্লাহর গোলাম, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো, কথাগুলি একটু দিল দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করি, আমলের নিয়তে কথাগুলি বোঝার চেষ্টা করি। ভাইরে যুবক, এখানে যারা বসলাম, তওবা করার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। পিছনের জীবনের সবগুলি নেকি আল্লাহ, তুমি পিছনের জীবনের সবগুলি গুনাহ আল্লাহ তুমি নেকি দ্বারা বদলায় দাও। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। বাইরা বন্ধুরা, আল্লাহ পাক বলেন নামান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বন্ধু তুমি বলে দাও, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমাকে যারা পাইতে চায়, আমরা আল্লাহকে পাইতে চাই কি চাই না? পৃথিবীর সমস্ত মানুষকে যদি বলা হয় আল্লাহকে তুমি পাশে চাও কি চাও না, সবাই বলবে আমি আল্লাহকে চাই। যদি বলা হয় তুমি কি চাও, কয় আল্লাহকে চাই। মাজারে যে যায় তারেও যদি বলা হয় কেন আইছো, কয় আল্লাহ পাওয়ার জন্য। যদি তারে দেখা যায় বাবার দরবারে, শেখাও না, কয় আল্লাহ পাওয়ার জন্য। মসজিদে কেন গেছো, আল্লাহ পাওয়ার জন্য। ওয়াজে কেন গেছো, আল্লাহ পাওয়ার জন্য। সবাই আমরা আল্লাহকে পাওয়ার জন্যই ঘুরি, কিন্তু আল্লাহকে কোন পথে পাইতে হয়, কোথায় গেলে আল্লাহকে পাওয়া যায়, কোন লাইনে হাঁটলে আল্লাহকে পাওয়া যায়, এই বিষয়টা অনেকেই ভুল করে। কেউ বা আল্লাহকে পাওয়ার জন্য মাজারে বাজারে ঘোরে, বাবার দরবারে অমুকের দরবারে ঘোরে। আল্লাহ বলেন, বন্ধু তুমি জানায় দাও, যারা আমি আল্লাহকে পেতে চাই, আমাকে যে ভালোবাসতে চায়, সে যেন তোমার অনুসরণ করে, তোমার অনুসরণ করে, সে যেন তোমাকে ভালোবাসে। এই কথাটা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন সে যেন তোমাকে অনুসরণ করে। এতে করে আল্লাহ বুঝায় দিলেন, যার ভিতরে নবীর এতাত আর আনুগত্য যত বেশি, তার অন্তরে নবীর ভালোবাসা তত বেশি। প্রসঙ্গ চলছিল ভালোবাসার, প্রসঙ্গ চলছে মহব্বতের, কিন্তু মালিক মহব্বতের প্রসঙ্গ ঘুরা দিলেন, এতাআতের প্রসঙ্গ নিয়ে আসলেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীর ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো। অথবা নবী বলবেন আমি নবীকে ভালোবাসো, এই ছিল কথার ধরন। কিন্তু না, আল্লাহ তো বলেন না, বন্ধু তুমি বলো তারা যেন তোমার অনুসরণ করে। তুমি যেই পথে আমাকে পাইছো, এই পথ দিয়েই যেন হাঁটে। তুমি রসুল আমাকে যেই পথে হাইটা হাইটা পাইছো, যেই রং ধইরা আমাকে পাইছো, যেই চিন্তা নিয়ে আগাইছো, ওরাও যেন এই চিন্তা নিয়ে সামনে আগায়। এই পথ ধরেই যেন তারা হাঁটে। তোমার পিছনে পিছনে তারা যদি হাঁটতে আসে, তবেই আমি আল্লাহকে পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নিজের ব্যক্তিগত কোনো পথ, ব্যক্তিগত কোনো মত, ব্যক্তিগত কোনো তরিকায় আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহ শিখাইয়া দিছেন। বাড়ির মালিক যদি কয় এই রাস্তা দিয়ে আসলে আমার বাড়ি আসা যায়, তাহলে ভিন্ন কোনো রাস্তায় গেলে তার বাড়ি যাওয়া যাবে না। আল্লাহ নিজে বলেন আমাকে পাইতে হলে এই রাস্তায় আসা লাগবে। অতএব বোঝা গেল নবীর তরিকা, নবীর অনুসরণ ছাড়া ভিন্ন পথে আল্লাহ কোনোদিন পাওয়া যাবে না। যদি আল্লাহকে পাইতে হয় রে গোলাম, নবীর পথ ধরো, নবীর পথ ধরো। আল্লাহকে আমাদের পাওয়া দরকার, আল্লাহকে আমাদের কাছে আনা দরকার।
কারণ আল্লাহ যদি আমাদের কাছে চলে আয়, আমরা যদি আল্লাহকে পেয়ে যাই, তাহলে আমার জীবনের যত সমস্যা, ব্যক্তি জীবনের সমস্যা, ঘরের সমস্যা, সমাজের সমস্যা, রাষ্ট্রের সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, যতগুলি সমস্যা, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে ভয় নাই, টেনশন নাই, কোনো চিন্তা নাই। তোমার জীবনের যত সমস্যা, সবগুলি সমস্যার সমাধান করবেন আল্লাহ, যদি তুমি আল্লাহকে পেয়ে যাও। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলে বান্দা আমি হলাম তোর ওয়ালি, আমি হলাম তোর বন্ধু, আমি আল্লাহ হলাম তোর বন্ধু। এবার তুই আমার বন্ধু কিনা শুন, দেখ তোর ভিতরে এই গুণটা আছে কিনা। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। তাকওয়ার গুণ তোর মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে তুইও আমার বন্ধু। যেরকম সুবহানাল্লাহ, আর একটু যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি বন্ধু বানাতে চাই, আল্লাহকে যদি পাইতে চাই, তাহলে ভাইরা বন্ধুরা পাইলে লাভ কি? কয় পাইলে লাভ হলো ঘরের অশান্তিও সেটা দেখবে আল্লাহ, সমাজের অশান্তিও দেখবে আল্লাহ, দুশমনের পক্ষ থেকে ভয় ভীতি, যত সমস্যা, সবগুলি সমস্যার সমাধান করবেন কে? মুমিনের জীবনে কোনো সমস্যা থাকতে পারে না, মুমিনের জীবনে কোনো পরাজয় থাকতে পারে না। আল্লাহ বলে তোমার বিজয় হবে, বিজয় তোমারই হবে, তুমি বিজয় লাভ করবে যদি তুমি খাঁটি মুমিন হও, যদি তুমি খাঁটি মুমিন হও। কে সেই মুমিন? কয় যার অন্তরে তাকওয়া আছে। কে সেই মুমিন যে আল্লাহকে পায়া গেছে? জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আমাদের পাওয়া দরকার আছে নি না নাই? বাইরে বর্তমান দুনিয়ার হালত বেশি খারাপ, অত্যন্ত খারাপ। তামাম পৃথিবী জুড়ে দুশ্মন এক হয়ে গেছে। বিশ্ব মানচিত্র থেকে ইসলাম মুছে দিতে চায়। ফিলিস্তিনের জমিনে প্রতিনিয়ত হত্যা চলছে, প্রতিনিয়ত গাজায় মুসলমানের রক্তে জমিন লাল হচ্ছে। ভাইয়েরা বন্ধুরা, চীনের উইঘুরে মুসলমানের উপরে নির্যাতন চলছে। আপনাদের পাশেই মায়ানমার, সেই মায়ানমারের পাশে মানুষের মুসলমানের রক্তে এখনো নাফ নদীর সাক্ষী হয়ে আছে, এখনো নাফ নদীর পানি মুসলমানের রক্তের সাক্ষী হয়ে আছে। এত কিছুর পরও কেন আল্লাহর গাইবী মদদ আমাদের পক্ষে আসে না রে যুবক? একটা কারণ, আমরা আল্লাহকে কাছে নিতে পারি না। চাই আমরা আল্লাহকে কাছে নিতে, চাই আমরা আল্লাহকে পাইতে, কিন্তু পথ আমাদের ভিন্ন। যাব আমি ঢাকা, কিন্তু রওনা দিছি আমি চিটাগাং। যাব আমি ঢাকা, রওনা দিছি সিলেট। যাব আমি অমুক ডান দিকে, গাড়িতে উঠছি বাম দিকে, নিয়ত আমার ডান দিকে যাওয়া, গাড়িতে উঠছি বাম দিকের গাড়িতে। জীবনেও কোনোদিন ডান দিকে যাওয়া হবে না, যতই নিয়ত থাকুক দিলের ভিতরে, তবুও কোনোদিন ডান দিকে গন্তব্যে যাওয়া হবে না, কারণ আমি গাড়ি ভুল করেছি। আওয়াজ দেয়া বলো ঠিক না? গাড়ি যদি ভুল করে রে যুবক, উদ্দেশ্য তোমার যত ভালো থাকুক, কোনো দিন তুমি গন্তব্যে পৌঁছবা না। উদ্দেশ্য আমার আল্লাহকে পাওয়া, কিন্তু আমি গাড়ি যদি ভুল করি আল্লাহকে পাওয়া যাবে না। কয় আমার রাস্তা হলো একটাই, সেটা হলো আমার নবীর তরিকা, নবীর সুন্নত, নবীর এতাআত। আমার নবী যেই পথে হাইটা আল্লাহকে পাইছেন, আমাকে আপনাকে ওই পথেই আল্লাহকে পাইতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বন্ধু তুমি জানায় দাও, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন তোমার অনুসরণ করে। তোমার অনুসরণ যদি করে তাহলেই আমি আল্লাহকে পেয়ে যাবে, বা আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। বিষয়টা আল্লাহ এমনে বলেন নাই, আল্লাহ পাক এখানেও কথা ঘুরায় ফেলছেন। পরের কথাটা ছিল এমন, যারা আমি আল্লাহকে পাইতে চায় তারা যেন তোমার পথে হাঁটে, তাহলে আমাকে পেয়ে যাবে। না না, আল্লাহ এইভাবে বলেন নাই। যারা আমাকে পেতে চায় তারা যদি তোমার পথ ধরে হাঁটে, আমাকে পাওয়া লাগবে না। যদি তোমার পথ ধরে বান্দা হাঁটতে থাকি, তাহলে আমি আল্লাহ বললাম আমাকে তালাশ করা লাগবে না, বরং আমি আল্লাহ নিজেই তারে তালাশ করে বের করব। ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারে ভালোবাসবো। যেরকম সুবহানাল্লাহ, সে আমারে ভালোবাসবে না।
যারা আমাকে ভালোবাসতে চায় যদি তোমার অনুসরণ করে তাহলে আমাকে আমার ভালোবাসা পেয়ে যাবে, বিষয়টা এমন না। আল্লাহ কন্যা যদি তোমার অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তার মানে আমি আল্লাহ তাদেরকে খুঁজে বের করে নিব, আমি তাদেরকে আমার রহমতের কুলে টেনে নিব। কারণ তোমার পথ ধরে যখন আমার বান্দা হাঁটতে শুরু করবে, এই পথটা তো সাধারণ কোনো পথ নয়। এই পথ ধরে হাঁটতে গেলে বান্দা যখন হাঁটে আমি তার উপরে এত খুশি হয়ে যাই। এই পথে হাঁটতে গেলে কখনো পড়ে যাবে, এই পথে হাঁটতে গেলে কখনো হুচট খাবে, এই পথে হাঁটতে গেলে কখনো জেল হবে, এই পথে হাঁটতে গেলে কখনো জুলুম হবে, ঠিক কি না? এই পথে হাঁটতে গেলে কখনো শয়তান পিছনে ধরবে, এই পথে হাঁটতে গেলে কখনো মাটিতে পড়ে যাবে। বান্দা যখনই তুমি আমাকে পাওয়ার জন্য আমার নবীর পথ ধরে হাঁটবা, তখন আমি তোমাকে আগায়া কুলে তুলে নিব। যেইভাবে দেখবেন ছোট্ট বাচ্চাটা যখন হাঁটা শিখি, মা বাবা সামন থেকে তারে ডাক দেয়, বাবা এই দিকে আসো, এই দিকে আসো, এই দিকে আসো, এই বলে কই এই যে আব্বু, এই যে আম্মু, একটু সামনে আগাও। ছেলেরে হাঁটা শিখাইতেছে, বাচ্চাটারে মা হাঁটা শিখাইতেছে। বাচ্চাটা 1 কদম 2 কদম যেই দেয়, মা ভালো করে জানে বাচ্চাটা 2 কদমের বেশি পারবে না, 3 কদমের বেশি পারবে না। মা তখন দৌড় দিয়ে গিয়া যখনই দেখে বাচ্চা পড়ে যায়, দৌড় দিয়ে গিয়া কুলে তুলায় কয় এই যে আম্মুরে ধরে ফেলেছো। না না, আম্মুকে ধরে নাই, বরং আম্মু আইসা ধরছে, ঠিক না? আম্মু আইয়া ধরছে। আল্লাহ কই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য যখন আমার হাবিবের তরিকা দইরা তুমি সামনে আগাও, আমি আল্লাহ তখন রহমতের কোল লইয়া তোমার কাছে আগায়া যাই, আমি তোমাকে কুলে তুলে নেই। আর ওই অবস্থায় যদি তুমি পড়ে যাও, যদি তোমার গায়ে কোনো ধুলাবালি লাগে, মা যেমন ঝাড়া দিয়ে ধুলাবালি পুইসা দেয়, মা যেমন ঝাড়া দিয়ে ধুলাবালিটা মুইসা দেয়, পরিষ্কার করে দেয়। আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম। মহব্বতের প্রসঙ্গে কেন এখানে আবার গুনাহ মাফের কথা আসলো আল্লাহ বুঝাইলেন। হাকিমুল উম্মত তানবী রাহমাতুল্লাহি আলাইহি এত সুন্দর মিসাল দিয়ে বুঝাইছেন। মা যেমন গায়ের ধুলাবালিগুলি মুইসা দিয়া সান্ত্বনা দেয়, আল্লাহ পাক কয় বান্দারে আমার হাবিবের পথে চলতে যায় তোমার যেই সমস্ত গুদভুল ত্রুটি হয়ে গেছে, তোমার জীবনে যেই সমস্ত কিছু ময়লা লাগছে, মা যেমন ঝাড়া দিয়া ধুলা মুইসা দেয়, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি ঝাড়া দিয়া মুছে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবেই তাদের জীবন গড়ছেন। তারা দাঁড়ানো বুঝতেন না, হাঁটা বুঝতেন না, বসা বুঝতেন না। তারা এইভাবে ভাইয়েরা বন্ধুরা ঘুম বুঝতেন না, দিন বুঝতেন না, রাত বুঝতেন না। তারা একটাই শুধু বুঝতেন, আমার জীবনের বিকল নমুনা কেমনে নবীর মতো হয়ে যায়। আমার নামাজের কিবলা হবে খানায় কাবা, কিন্তু মুসলমানের জীবনের কিবলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের কিবলা খানায় কাবা, জীবনের কিবলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুলটা তুমি কেমনে রাখবারে যুবক, নবীর মতো রাখো। চেহারাটা কেমনে ধরাইবা, নমুনা কেমনে নবীর মতো। পোশাকটা তোমার কেমনে নবীর মতো। যখনই তোমার অবিকল নমুনাটা আল্লাহ পাক নবীর রঙে দেখবে, তখনই আল্লাহ পাক তোমাকে সাধারণ বন্ধু বানায় নিবে। কারণ নবী হলেন আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু। এই ঘনিষ্ঠ বন্ধুর নমুনা আল্লাহ যার ভিতরে যত পায়, আল্লাহ তারে তত সাধারণ বন্ধু বানায়, ঠিক না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবীর আদেশ পাইছেন এখানে যাইতে হবে। জীবন থাকবে কি যাবে এমন কোন পরোয়া ছিল না। দ্রুত সেখানে হাজির। মুতার যুদ্ধ মায়ার নবী বলেন 3 জন সেনাপতির নাম আমি নবী ঘোষণা করলাম। 1 নম্বর হলো যায়েদ ইবনে হারেসা, 2 নম্বর হলো জাফর ইবনে আবি তালিব, 3 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবী বলেন এই 3 জন সেনাপতির নাম আমি নবী ঘোষণা করলাম। আজকের এই যুদ্ধে দুশমন হবে 2 লক্ষ।
নবী বলেন আজকের যুদ্ধে দুশমন হলো 2 লক্ষ, কিন্তু আমার মুজাহিদ বাহিনী মাত্র 3000। 3000 সাহাবী যুদ্ধ করবেন 2 লক্ষ দুশমনের মোকাবেলায়। আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে করুন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল মুসলমান অস্ত্র বলে যুদ্ধ করে না, শক্তি বলেও যুদ্ধ করে না। মুসলমানের মূল পাওয়ার হলো আল্লাহর গাইবী মদদ। আওয়াজ আসতে কেন ভাই, কথা বুঝেন না? আমাদের মূল অস্ত্র কি? আল্লাহর গাইবী সাহায্য, ঠিক কি না? আল্লাহর গাইবী সাহায্য যতদিন মুসলমানের সাথে ছিল ততদিন মুসলমানের বিজয় হয়েছে। বিজয় ঠেকায় কেউ রাখতে পারে নাই। যেদিন থেকে আমরা আল্লাহকে নারাজ করে ফেলেছি, আমরা বিভিন্ন গোষ্ঠীর উম্মত হয়ে গেছি, বিভিন্ন জাতির উম্মত হয়ে গেছি, আমাদেরকে দেখলে আর নবীর উম্মত বোঝা যায় না। সেদিন থেকে আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ মুখ ফিরে এনেছে। এখন আর গাইবী সাহায্য আসে না, মায়ের খাইতেছি। আফগানের তালেবানরা তারা কিন্তু তাদেরকে টিকি নবীর উম্মত বুঝায় রাখছে, এজন্য এত বড় ঐতিহাসিক বিজয় আল্লাহ তাদেরকে দান করছে। সেই বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তার পক্ষ থেকে যে ফাইটার বিমান এসেছিল আফগানের জমিনে আইসা তারা বম্বিং করবে, এই নাবিকরা, এই পাইলটরা, তারা, এই সৈন্যরা, যোদ্ধারা, তারা বলে যে আমরা যখনই আমাদের বিমান থেকে, যুদ্ধ বিমান থেকে আমরা আফগানে বোমা নিক্ষেপ করি, তখনই আমরা নিজের চোখে দেখি এই বোমাগুলা আকাশের মধ্যেই একজন মানুষে হাত দিয়ে লুপে ফেলে, লুইফিয়া মাটিতে পড়তে দেয় না, হাত দিয়ে উড়াইয়া সাগরে নিক্ষেপ করে। একটা বোমাও মাটিতে পড়ে নাই আমরা দেখেছি। সেদিনই জো বাইডেন বলেছে তাড়াতাড়ি সৈন্য প্রত্যাহার করো, কারণ আফগানের তালেবানরা এরা নিজের শক্তিতে লড়তেছে না, এরা এক অদৃশ্য শক্তি লইয়া মাঠে নামছে, যেই শক্তি চোখে দেখা যায় না। এটাই হলো আমাদের পাওয়ার, ঠিক কিনা জোরে বলেন? বদরের ময়দান থেকে ইবলিস পালায়, আবু জেহেল কয় কই যাস, আমার যুদ্ধে আইনা তুই যাস কোথায়? ইবলিস কয় আমি যা দেখি তুই এটা দেখোস না, আমি যা দেখতেছি এটা তুই দেখো না, আমি যা দেখি এটা যদি তুই দেখতি তাহলে তুইও ভাগতি। জিবরাইল আমিন ফেরেশতাদের কমান্ডার, 1000, 3000, 5000 পরম্পরায় আল্লাহ ফেরেশতা পাঠাইছেন বদরে। জিবরাইল নিজে যুদ্ধের ময়দানে ছিলেন কমান্ডার হইয়া। নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বদরের যুদ্ধে নবীজির হাতে বন্দী। বদরের যুদ্ধ বাপ বেটার যুদ্ধ, বদরের যুদ্ধ আপন ভাই ভাই যুদ্ধ, বদরের যুদ্ধ আপন চাচা ভাতিজার যুদ্ধ। আমার নবী একদিকে, নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরে কালেমা পরে মুসলমান হয়েছেন, নবীর বিরুদ্ধে ছিলেন, আবু জাহেলের পক্ষে ছিলেন। দুই ভাই, দুই দিকে দুই পতাকা নিয়ে দাঁড়ানো, একজন ইসলামের পক্ষের পতাকা, আর একজন কাফিরদের পক্ষের পতাকা। দুজন আপন এক মায়ের গর্ভের সন্তান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে নবীর পক্ষে, ওনার কলিজার টুকরা সন্তান আবু জাহেলের পক্ষে। কেমন যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ, হ্যাঁ? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যখন বন্দী করে নিয়ে আসছেন, ওনারা ধরে নিয়ে আসছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনছেন, আর নবীকে নবীর চাচা বলতেছেন, বাতিজা তোমারও কি বিশ্বাস হয় তোমার এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আমারে বন্দী করে এনেছে? নবী বলেন, চাচা দেখতেছি তো তাই, কিন্তু বিশ্বাস তো হয় না, কারণ আপনার মতো চাচা, আপনারে আমি চিনি, আমার আব্দুল্লাহ আপনারে বন্দি করে লই আইব, আমারও তো বিশ্বাস করতে কষ্ট হইতেছে, কিন্তু দেখতেছি তো তাই, ঘটনা কি? তখনই চাচা বলতেছে, না বাতিজা, আমারে আব্দুল্লাহ মূলত গ্রেপ্তার করে নাই, আব্দুল্লাহ একটা আব্দুল্লাহর পিছনে যে ছিল তারে তোমরা দেখো নাই, আমি দেখেছি। নবী বলেন, সে কে? তখনই জিবরাইল আমিন আবু জাহেলের কল্লার সামনে বৈশা বৈশা মুস্কি হাসতেছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি জিলদে সানি কিতাবুল মাগাজির মধ্যে এভাবে উল্লেখ করেছেন। ওই অবস্থায় তিনি বলতেছেন, ওই যে লোকটা উনি কে? মায়ার নবী বলেন, চাচা ইনি নূরের তৈরি ফেরেশতা জিবরাইল আমিন, বলে উনি আমাকে মূল গ্রেপ্তারকারী। সুবহানাল্লাহ, জোরে কোন। প্যারে হাজিরিন, এজন্য আমরা সেই জাতি, আজ আমরা সেটা ভুলে গেছি। আমরা আজকে আসবাবের পিছনে দৌড়াইতেছি। আসবাব লাগবে, ফালাই দিতে বলি না, কিন্তু মূল বিষয় এটা নয়। মূল বিষয়টা ছিল আমাদের আল্লাহকে পাশে রাখা। আমার পাশে ভারত, আমেরিকা, রাশিয়া, চীন না লন্ডন, এটা বড় প্রশ্ন নয়। আমার সবচেয়ে বড় কথা ছিল আমার সাথে আমার আল্লাহ আসেনি না নাই। দেখো, প্রতিটা মুসলমান যখন এই চিন্তা করবে আল্লাহকে পাশে রাখো, তখনই আল্লাহ বলে, বান্দা তোর আর কিছু করা লাগবে না, মাত্র খালি দাঁড়ায় থাকবি,
মারমু তো আমি, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহকে বন্ধু বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। নতুবা আরাকানের অবস্থা বাংলার মাটিতে হবে যদি এখনো পরিবর্তন না হও। ফিলিস্তিনে হালত বাংলায় হবে, কাশ্মীরে হালত বাংলায় হবে। দুশমন তলোয়ার ধারাইতেছে তোমাকে আমাকে জবাই করার জন্য, চোখের সামনে বাবাকে হত্যা করার জন্য ওরা তলোয়ার ধারাইতেছে, আর আমরা ঘুমায় রয়েছি। ঘুম থেকে তাড়াতাড়ি জাগো। আজকে চতুর্মুখী ষড়যন্ত্র, ইসলাম নিয়া মুসলমান নিয়া। তাড়াতাড়ি করে ইহুদিদের রং ছাড়ো, ইহুদিদের কালচার ছাড়ো, নিজের রংটারে মদিনাওয়ালার রং বানাও, আল্লাহকে পাশে আনো। নতুবা আমাদের সামনের দিন অনেক খারাপ, অন্ধকার আসতেছে। দুশ্মন যত পাওয়ারফুল অস্ত্র বানাও, এদিকে নজরই দিও না। কে রাসায়নিক বোমা, কে অ্যাটম বোমা, কে পারমাণবিক বোমা, সব ছাতু, কোনো লাভ নাই যদি আল্লাহ আমার সাথে থাকে। ঠিক কিনা জোরে কন? মুহূর্তের ভিতরে পারমাণবিক বোমারে আল্লাহ পাক ছাতু বানায় দিবে। সুই কুজ্জা পাইব না, কোন দিকে টিপ দিব। আল্লাহ এটা পারেনি না পারে না? হ্যাঁ, যারা বন্দী হয়েছিল 70 জন বদরে, কয় তোমরা কেমনে বন্দী হইলা? কিতা বন্দী হইতাম, খালি নিয়ত করছি মুসলমানের দিকে তীর মারবো, এমনি দিকে আমার পিছন দিক দিয়ে একজনে আমার গর্দানের মধ্যে তলোয়ার দইরা কয় চোপ, তীরটা নামায় ফেল, নাইলে কল্লা আলাদা করে ফেলবো। খালি নিয়ত করছি তলোয়ার চালাইমু, এমনি দিকে আসমান থেকে গোড়ার উপরে সোয়ার হইয়া সাদা পোশাক সাদা জুব্বা আমার সামনে খাড়াইয়াই আমার বুকের দিকে তীর ধরছে। যারা বন্দী এদের ভাষ্য, মারবো খালি নিয়ত করছি, দেখি পিছনের মধ্যে তলোয়ার ঠেকায় রাখছে, লড়বি না, লড়লি শেষ। আমরা সেই জাতি, ঠিক কিনা জোরে কোন? ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। আমরা ভুলে গেছি। আমাদের ইতিহাস আমরা জানি না, আমাদের নিজেদের পরিচয় আমরা জানি না, আমার পরিচয় আমি জানি না। এজন্য আজকে এত বিপদ, এত মুসিবত, এত নির্যাতন, এত অবহেলা, এত তিরস্কার। আজকে সুইডেনে কোরআন পোড়ায়, ডেনমার্কে কোরআন পোড়ায়, আল্লাহর কালামকে আগুন দিয়ে পোড়ায়, পায়ের নিচে ফালায়। এত বড় দুঃসাহস ওদের। আল্লাহ আমাদের উপরে নারাজ, এজন্য আল্লাহ নিজেও কিছু করে না। যদি আমরা আল্লাহকে পাশে রাখতাম, চোখের এক ফোঁটা পানি ফালাইতে হতো না, শুধু আল্লাহ আমার চোখের দিকে দেখতেন, আমি কি চাই আল্লাহ তাই করতেন, আল্লাহ তাই করতেন। এজন্য যুবক, আল্লাহর নবী বলেন 3 জন সেনাপতি ঘোষণা দিলাম। একজন সেনাপতির নাম হলো যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা তিনি হলেন মায়ার নবীর পালক পুত্র, আমার নবী রহমতের নবীর আপন নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। তিনি হলেন মুতার যুদ্ধে আল্লাহর নবীর ঘোষণা দেওয়া 1 নম্বর সেনাপতি। 2 নম্বর সেনাপতি হলেন জাফর ইবনে আবি তালিব। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবী বলেন আজকের যুদ্ধ মুসলমানের জীবনের একটা ঐতিহাসিক যুদ্ধ। এই যুদ্ধে প্রথম সেনাপতি যায়েদ, আমার কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে, নবী বলেন 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব। জাফর যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবী বলেন আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, তাহলে সেনাপতি হবে চতুর্থ একজন, যার নাম নবী ঘোষণা করেন নাই, আর বলেছেন চতুর্থ সেনাপতির দ্বারা আল্লাহ ওই মুতার ঐতিহাসিক বিজয় আল্লাহ দান করবে। কিন্তু প্রথম 3 জন সেনাপতির নামের শেষে নবী শহীদ শব্দ লাগাইছেন। এতে করে সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেছেন এই যুদ্ধে 3 জন শহীদ হয়ে যাবেন, এবং যে 3 জনের নাম ঘোষণা করছেন এই 3 জনও বুঝে গেছেন যে এই যুদ্ধই তাদের জীবনের শেষ যুদ্ধ, এখান থেকে তারা জীবিত ফিরবেন না। কারণ মায়ার নবী যেই যুদ্ধে প্রথম সেনাপতি শহীদ হয়, দ্বিতীয় সেনাপতির নাম ঘোষণা করেন, প্রথম 2 জন শহীদ হলে 3 নম্বর সেনাপতির নাম ঘোষণা করেন। এইভাবে আল্লাহ নবী যেহেতু চতুর্থ নম্বর সেনাপতি বলছেন এই যুদ্ধে একজন হবে, তাহলে বোঝা গেল প্রথম 3 জন শহীদ হয়ে যাবে আর চতুর্থ জন জীবিত থাকবে। আল্লাহ নবী চতুর্থ জনের পরে আর কোনো সেনাপতির নাম বলেন নাই, তাহলে বোঝা গেল ইনিই জীবিত থাকবে আর ইনার দ্বারা বিজয় আসবে। আগের 3 জন শহীদ তাদের নামের শেষে শহীদও লাগাইছেন, ইশারা পাইছেন কার কাছ থেকে? আর একটু দূরে
আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক, যেই মাত্র আল্লাহর নবীর এই ঘোষণা আসলো, প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, তিনি কে? আমার নবীর কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসা, তিনি প্রথম সেনাপতি। এ যুবক, খেয়াল করে শোনো, আজকের নেতাদের হালত। আজকে আমার দেশের নেতারা নিজের সন্তানদের লন্ডন, আমেরিকা, ইটালি পড়ায়, আর আমার আপনার পোলারে যুদ্ধে নামায়। ঠিক না? ঠিক না? আমার আপনার পোলার হাতে অস্ত্র দিয়া যুদ্ধে নামায়, নিজের পোলারে আমেরিকায় লেখাপড়া করায়। কিন্তু মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, এই ঐতিহাসিক মুতার যুদ্ধে নবী 1 নম্বর সেনাপতি বানাইছেন নিজের কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসা। ওই যায়েদ ইবনে হারেসা হলো নবীর অনেক আদরের, অনেক প্রিয়। যায়েদ ইবনে হারেসা মায়ার নবীর তিনি পুত্র কেমন করে হলেন একটা ঘটনা শুনুন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, জয় দয়ার নবীর গোলাম ছিলেন যায়েদ ইবনে হারেসা। শিশুকালেই তিনি ডাকাতের হাতে অপহরণ হয়ে যান। বাড়ি হলো ইয়ামেন। ইয়ামেন থেকে তিনি একদিন মায়ের সাথে রওনা দিছেন। পথের মধ্যে ডাকাতের হাতে তিনি হামলার শিকার। ডাকাতের দল যায়েদকে মক্কার উকাজ নামক বাজারে উঠাইল। ওই বাজার থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিনে নিলেন। যায়েদের বয়স তখন ছোট্ট, 10 বছর 12 বছরের বালক। ওই যায়েদকে কিনে নিছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনার কাছে অনেক দিন ছিলেন। এরপরে আম্মাজানের সাথে মায়ার নবীর যখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যুবক, তখনই তিনি আমার নবীকে হাদিয়া দিয়া দিলেন। এইবার যায়েদ হলেন মায়ার নবীর ঘরে নবীর গোলাম। মক্কার মানুষগুলিও জানে যায়েদ হলো মুহাম্মদের গোলাম। কিন্তু মায়ার নবী এত আদর করেন, এত মায়া করেন, কোনো ধমক নাই, কোনো কিছু নাই, মারি নাই, ঝগড়া নাই, গালি নেই। এত মায়া নবীর কাছে তিনি পাইতেছেন। এইদিকে ইয়ামেন, তার মা, তার বাবা, যায়েদের মা বাবার একমাত্র সন্তান ছিল এই যায়েদ। সন্তানকে হারাইয়া মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘোরে, বাবাও শুধু যায়েদ যায়েদ কইরা কইরা রাস্তায় রাস্তায় ঘুরে, দেশ বিদেশে ঘোরে। এলাকার মানুষেরও জানে মা পাগল, বাবা পাগল একটা সন্তানের জন্য। যেই সন্তান ডাকাতের হাতে অপহরণ হয়, কোথায় সেই যায়েদ বাবা জানে না, মা জানে না, ইয়ামেনের মানুষও জানে না কোথায় ডাকাতের দল যায়েদকে নিয়ে গেল, তারে জীবিত রাখলো নাকি মেরে ফেললো, কেউ তো জানে না, কেউ তো জানে না। ওই অবস্থায় কিছু মানুষ তারা ইয়ামেন থেকে মক্কায় আসলো হজ করার জন্য। হঠাৎ করে নবীর কাছে একটা বালক দেখা, এই সময় তো যায়েদার বালক না, তিনি প্রায় বালক থেকে আরো একটু বড় যুবকের প্রায় কাছাকাছি হয়ে গেছেন। হারাইছেন ভাইয়েরা 10 বছর 12 বয়সে। এরপরে আবার হারানোর পরে আরো 10 বছর চলে গেল, 20-22 বছর হয়ে গেল। ওই অবস্থায় যায়েদের চেহারাটা দেখা ইয়ামেনের মানুষগুলি তারা চিনে ফেলেছে, কিছুরা চিনে ফেলেছে। এরে দেখ দেখ মুহাম্মদের গোলাম যে পিছনে পিছনে ঘুরে, মানুষের কাছ থেকে জানলাম এর নাম নাকি যায়েদ। এই কথাটা শোনার পর ইয়ামেনের মানুষগুলি ইয়ামেন চলে গেল। যায়েদের বাবাকে বলল, ও যায়েদের বাপ, আমরা যায়েদের সন্ধান পেয়েছি, মক্কায় মুহাম্মদের কাছে দেখেছি। যদি তুমি মুহাম্মদের কাছ থেকে যায়েদকে আনতে চাও, তোমরা সহজে আনতে পারবা রে, কারণ মুহাম্মদের দিল বড় নরম, অতি নরম দিলের, মহান দিলের একজন মানুষ। যাও তুমি কিছু পয়সা করে নিয়া, স্বর্ণ অলংকার নিয়ে তুমি যাও। ভাইরা বন্ধুরা, যায়েদের বাবা যায়েদের এক চাচাকে সাথে নিয়া মক্কায় চলে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে সাক্ষাৎ করলেন। নবীর কাছে পরিচয় দিয়া বলেন, নবী গো, আমি ইয়ামেন থেকে এসেছি গো নবী, আমি হলাম যায়েদের বাবা। আল্লাহর নবী বলে, কোন যায়েদ? বলে, আপনার ঘরে যে যায়েদ আছে সেই যায়েদের বাবা। এই যায়েদের বাড়ি ইয়ামেন। শিশুকালে ডাকাতের হাতে অপহরণ হয়।
এরপরে আমার জায়েদ কোথায় কেউ জানি না, কেউ জানি না। তার মা পাগল পাগল, আজও তার মা সুস্থ না গো নবী, পয়সা যা লাগে আপনি নিয়ে আনেন, আমার বাচ্চাটারে দেন। আল্লাহর নবী রহমতের নবীর চোখ থেকে পানি চলে আসলো। নবী বলেন, জায়েদের বাপ, যদি জায়েদ তোমার সন্তান হয় তাহলে আমাকে পয়সা দেওয়া লাগবে না, বদলা দেওয়া লাগবে না। যদি আমার জায়েদ যেতে চায়, আমি মুহাম্মদ খুশি মনে জায়েদকে বিদায় দিব, কারণ আমি মুহাম্মদ ইয়েতিম, জন্মের আগেই বাবা হারাইছি। বাবার আদর কেমন, আব্বু ডাকের ভিতরে কত মজা, আমি নবী তা জানি না রে। অতএব যাও, জায়েদ যদি বাপমার কাছে যেতে চায় আমার কোনো বাধা নাই। নবী ডাক দিলেন জায়েদ। পাশের রুম থেকে জায়েদ ইবনে হারেসা তিনি আসলেন। আইসেই তিনি দেখেই চিনে ফেলেছেন বাবারে, দেখেই চিনে ফেলেছেন চাচাকে। নবী বলেন, জায়েদ তুমি কি চিনছ? জায়েদ ইবনে হারেসা বলে, নবী গো চিনছি, ইনি আমার আব্বা, ইনি আমার চাচা। এই বইলা দৌড় দিয়া গিয়া বাবা সন্তানকে বুকে জড়ায় নেয়, চুমুকায়, গালে চুমুকায়, অশ্রু জোরে সন্তান কাঁদে, বাবাও কান্দে। হারানো সন্তান ফিরে পাওয়ার পর একই অনুভূতিটা হয় শুধু ওই বাপ মা জানে, পৃথিবীর আর কেউ জানে না রে গোলাম। সন্তান যদি হারায় যায় এর ব্যথাটা কেমন, হারানো মা জানে, হারানো বাবা জানে, আর কেউ জানে না। আল্লাহ নবী রহমতের নবী মনে খুব খুশি, যাক আমার জায়েদ বাবারে পাইছে, মারে খুঁজে পাইছে। হ্যাঁ, আমার জায়েদ তার বাবারে পাইছে, মারে খুঁজে পাইছে। নবীর মনেও খুশি। আল্লাহ নবী কয়, জায়েদ তোমার মা তোমার তালাশে তালাশে পাগল হয়ে গেছে রে বাবা, যাও তুমি মায়ের কাছে যাও, বাবা আসছে তোমাকে নেওয়ার জন্য, তুমি চলে যাও। যেই মাত্র নবী বলতেছে জায়েদ তুমি চলে যাও, জায়েদ তো নড়ে না চড়ে না, একটা কদমও সামনে দেয় না, যেখানে দাঁড়ানো সেখানে দাঁড়ায় আছে, মাথাটা নিচের দিকে দিয়ে আছে। ওই অবস্থা আল্লাহর নবী কয়, জায়েদ তুমি কি তোমার বাপ মার কাছে যেতে চাও না? যদি তুমি যেতে চাও আমি নবী কোনো বদলা তোমার বাবার কাছ থেকে নেব না, খুশি মনে তোমাকে বিদায় দেব। আর যদি আমি নবীর সাথে তুমি থাকতে চাও আমি খুশি মনে আমার কুলে তুলে নিব। সিদ্ধান্ত চলে আসলো জায়েদ ইবনে হারেসার কাছে, বাপ মার কাছে যাবে নাকি নবীর কাছে থাকবে। এইবার জায়েদ মাথার নিচের দিকে দিয়ে টপ টপ করে চোখ থেকে অশ্রু ঝরে আর কান্দে আর কই, মায়ার নবী গো, এতদিন যাবত আমি বাপ মা থেকে বহু দূরে, কিন্তু আপনার কাছে আসার পর আমার যে বাবা নাই, আমার যে মা নাই, এই কথা আমি ভুইলা গেছি। কারণ বাবার আদর মায়ের আদর যা আছে গো নবী আমি পুরাটাই আপনার কাছে পাইছি। আমার যে বাবা নাই মা নাই আমি কখনো আমার মনে পড়ে না, মনে হয় না মানুষের ভিতরে যে এত দরদ, এত মায়া, এত মহব্বত, নবী গো আপনার কাছে না আসলে আমি বুঝতাম না। ডাকাতদের হাতে থাকা অবস্থায় আমি মনে করতাম মানুষের চেয়ে জঘন্য আর কেউ নাই, হাইওয়ানের চেয়েও মানুষ বেশি নিকৃষ্ট। কিন্তু নবী গো আপনার কাছে আসার পর আমি বুঝলাম মানুষ ফেরেশতার চেয়েও অনেক ভালো। ওগো নবীজি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাকি জীবন আপনার কদম জড়ায়া থাকতে চাই। এই কথা বলতেই জায়েদের বাবা দৌড় দিয়া ইয়া জায়েদের বুকে জড়ায় কয়, বাবা তুই কি কইলি রে, তোর মা তোর জন্য পাগল, কি কইলি বাবা, মায়ের কাছে বুঝি যাবি না? কই বাবা তুমি বিশ্বাস করো বাবা, তুমি কি তোমার সন্তানের শান্তি চাও না, আরাম চাও না? বাবা তুমি বলো না, আমি ছেলে হইয়া কেমনে বাপ মাতাই কেন নবীর কাছে থাকতে চাই, বাপ মাসাইরা নবীর কাছে থাকতে চাই। কেমন মায়াটা পাইছি তখনই বাবাও বুঝে ফেলেছে, সন্তানের কপালে চুমু খায়, সন্তানের কপালে চুমু খায় আর বলে, বাজান রে আমার বুঝতে বাকি নাই, মায়ার নবীর দরবারে তুমি কত আরামে আছো, কত শান্তিতে আছো। ঠিক আছে বাবা, আমি বাবাও মেনে নিলাম, আজ থেকে তুমি নবীর দরবারেই থাকো, আমরা মা বাবা মাঝে মাঝে ইয়ামেন থেকে তোমাকে এসে দেখে যাব।
এই যায়েদ ইবনে হারেসা মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি। আল্লাহ নবী কই যায়েদ যাও বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা তিনি নবীর কাছ থেকে বিদায় নিলেন। আমার নবী নিশ্চিত জানেন এই যুদ্ধে যায়েদ শহীদ হয়ে যাবে। এরপরও নবীজি বিদায় দিতেছেন আর বলতেছেন যায়েদ তোমার সন্তান উসামার কাছ থেকে বিদায় নিয়ে যাও। উসামার কাছে গেলেন। উসামার বয়স তখন 10 বছর। যায়েদ উসামার কাছে গিয়া চোখের পানি জড়ায় কয় বাজান বাজান দুনিয়াতে আমার তুমি আর নবী ছাড়া কেউ নাই রে বাবা। বাবা আমি যুদ্ধে যাইতেছি, হয়তো এই যুদ্ধ থেকে বাবা ফিরব না। তুমি যদি কোনো দিন বড় হইয়া বাবার কথা ইয়াদ করো, শাম সিরিয়ার রাস্তার কিনারায় বাবার কবর তুমি খুঁজে নিও। সাহাবায়ে কেরাম নিজেদের কবর বানাইছেন চীনে, আফ্রিকায়, পৃথিবীর দেশ দেশান্তরে যার যার কবর বানায় নিয়েছেন। 100 লক্ষ সাহাবায়ে কেরাম মদিনায় আমার নবীর মক্কায় সেই বিদায় খোঁজার বাসনে ছিলেন, কিন্তু কবর মক্কা মদিনায় পাওয়া যায় মাত্র 10,000। 1 লক্ষর উপরে সাহাবী নিজের কবর নিজের গ্রামে নিজের এলাকায় বিবি বাচ্চার কাছে বানাইতে পারেন নাই রে। সন্তান সন্ততি সব রাইখা কবর বানাইছেন দেশ থেকে দেশান্তর, শুধু দিনের দাওয়াতের জন্য। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব। নবী কই জাফর বিদায় নিয়ে আসো পরিবারের কাছ থেকে বিদায়। আমার নবীও জানেন শেষ বিদায়, জাফর নিজেও জানে শেষ বিদায়, মদিনার সাহাবীরাও জানে শেষ বিদায়। গেলেন ঘরে, যায় দেখেন বিবি কোরআন তিলাওয়াত করে। পাশেই ছোট্ট 2টা বালক, 4 বছর 6 বছরের 2টা ছেলে আসিল। জাফর ইবনে আবি তালিবের মা কোরআন তেলাওয়াত করে আর 2 ভাই মায়ের পাশে বইসে বইসে কোরআন তেলাওয়াত শুনতেছে। মা যদি কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তান শুধু কোরআন তেলাওয়াত শিখে তা না, বরং হাফিজে কোরআন হয়। মা যদি সন্তান পেটে রাইখা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তান কোরআনের হাফেজ হয়। মা সন্তান পেটে লইয়া যদি বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পর গানের মাস্টার হয়। মা যদি সন্তান পেটে নিয়ে পর্দার ভিতরে চলে, সন্তান মেধাবী হয়, জ্ঞানী হয়, জেহনি হয়। আর মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় চলে, সন্তান গবী হয়, সন্তান মেধা বিকাশ ঘটে না, প্রতিবন্ধী হয়, বোকা হয়, বোকা। এজন্য মায়েরা মনে রাখবা, সন্তান তুমি কেমন চাও এই নির্ভরতা, এই বিষয়টা নির্ভর করে বাপ মার উপর, বেশিরভাগ নির্ভর করে মায়ের উপর। কারণ সন্তান মাকে বেশি টাইম পায়। গর্ভে ছিল তাও মায়ের সাথে, দুধ খাইছে তাও মায়ের সাথে, ঠিক না? দুধ পান করানোর বয়স মায়ের সাথে, গর্ভে ছিল তাও মায়ের সাথে, এরপর একটু বড় হয়েছে তাও মাকেই বেশি দেখে, বাবা বেশি টাইম ঘরের বাইরে থাকে। এজন্য মার আসর সন্তানের উপরে বেশি পড়ে। আর নবী বলেন আলমার আতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবী বলেন প্রতিটা মহিলাকে আল্লাহ পাক স্বামীর ঘরের হেফাজতের ব্যাপারে জিজ্ঞেস করবে, আর জিজ্ঞেস করবে সন্তানের ব্যাপারে। সন্তানকে তুমি কি শিখাইছো, সন্তানকে তুমি কি দেখাইছো? মা গো, তুমি দুধ পান করানোর সময় যদি কোরআন তেলাওয়াত করো, দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকবে। আর দুধ পান করানোর সময় যদি নাটক সিনেমা দেখো, দুধের সাথে গান বাজনাও যায় ঢুকবে, ঠিক না? এজন্য ভাইয়েরা বন্ধুরা, জাফর ইবনে আবি তালিব বিবি সাহেব কোরআন তেলাওয়াত করে, 2টা বাচ্চা কোরআন তেলাওয়াত শুনে ওই অবস্থায় তিনি ঘরের ভিতরে যায় ঢুকলেন। ঢুকেই বিবিকে বলতেছেন, বিবি গো কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো গো। যুদ্ধের ময়দানে আজ আমি 2 নম্বর সেনাপতি। নবী ঘোষণা দিয়েছেন, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। সাথে সাথে 2টা বাচ্চা বাবারে জড়ায় ধরছে। জাফর ইবনে আবি তালিবের বিবি কয়, স্বামী গো যুদ্ধের ময়দানে যাবেন, অসুবিধা নাই, আমার বাধা নাই। তবে আমি মায়ের নবীর জবানে শুনেছি, যুদ্ধে যাবার আগে মুনাজাত করলে আল্লাহর দরবারে মুনাজাত কবুল হয়। আপনি মুনাজাত করবেন না, মুনাজাত করব আমি। আপনি শুধু আমার সাথে আমিন আমিন বলবেন। এমনি জাফর ইবনে আবি তালিবের বিবি তিনি হাত উঠাই দিয়েছেন। জাফরের বিবি হাত উঠাইছেন,
জাফর তিনিও হাত উঠাইছেন। ছোট দুইটা বাচ্চা তারাও বাপ মার সাথে হাত বাড়ায় দিছে। মাঝে মাঝে ঘরে বাচ্চাদেরকে নিয়ে মোনাজাত করবেন, বিবির নিয়ে মোনাজাত করবেন। বাচ্চাদের হাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, মহিলাদের দোয়া পুরুষের আগে আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ কোন ভাইয়েরা বন্ধুরা, মোনাজাত উঠাইছেন। 1 নাম্বার দোয়া, আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দিও। জাফর বলেন আমিন। 2 নম্বর দোয়া করছেন, আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদের সাহস বাড়ায় দিও। জাফর বলেন আমিন। দুটোটা দোয়া কবুল, কারণ ইনি যুদ্ধে যাওয়ার আগে দোয়া কবুল, আমিন কইতেছেন কবুল। 3 নম্বর দোয়াটাই বিবি করতেছে, আল্লাহ আজকের যুদ্ধে আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া ফেরত দিও, কারণ আমার 2টা অবুঝ বাচ্চা। আল্লাহ তুমি আমার বাচ্চাগুলার মুখের দিকে তাকাইয়া আমার বাচ্চাগুলিরে এতিম বানায়ো না। আল্লাহ আমার স্বামীরে তুমি জীবিত পৌঁছায় দিও। এই কথাটা বলতেই জাফর হাতটা আস্তে করে ছেড়ে দিলেন, আমিন বললেন না। হাতটা ছেড়ে দিয়া তলোয়ারের বাট দিয়া বিবির হাতটারে আস্তে করে নামায়া বলতেছেন, বিবি গো তোমার 3টা দোয়া আর 2টা দোয়া আল্লাহর কাছে কবুল হবে, কিন্তু 3 নাম্বার দোয়া কবুল হবে না। কারণ বিবি গো আমি তোমার কাছে বলতে চাই নাই, কিন্তু তুমি বলতে বাধ্য করলা। আজকের যুদ্ধে আমি 2 নম্বর সেনাপতি, আমার পরে নবী আরে একজন সেনাপতির নাম ঘোষণা করেছে। আমার নামের শেষে নবী শহীদ শব্দ লাগাইছেন। এতে করে শুধু আমি না, মদিনার সমস্ত মুজাহিদরা জানে এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব, জীবিত আসব না। বাচ্চাগুলি বাবারে জড়ায় কান্দে, বাবার বাচ্চাগুলির কপালে চুমু খায়। এই মহিলা তিনি বিদায় নিয়ে গেলেন, জীবনের শেষ বিদায়। আর বললেন, বিবি গো আমার বাচ্চাগুলিরে তুমি তোমার কাছে আমানত রেখে গেলাম, দেখে শুনে রাখো, কিয়ামতের ময়দানে জান্নাতে, আল্লাহর তৈরি জান্নাতে দেখা হবে। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র বিয়ে করেছেন, এখনো নতুন বিবির চেহারা দেখেন নাই। ওই অবস্থায় খবর, নবী তোমারে মসজিদে নববীতে ডাকেন। দৌড় দিয়া মসজিদে নববীতে চলে আসলেন। মানুষেরা কয়ে, আব্দুল্লাহ মাত্র আগদোটা কইছে, বিবিরে দেখে যাও একটা নজর, নিজের স্ত্রীরে দেখে যাও। আব্দুল্লাহ কয়, না আমার স্ত্রীর চেহারা দেখার আগে আমার নবীর চেহারা দেখা আমার উপরে জরুরি, কারণ আমার স্ত্রীর চেহারার চেয়ে আমার নবীর চেহারা আমার কাছে হাজার হাজার গুণ দামি। দৌড়ে মসজিদে নববীতে চলে আসলেন। আইসে শুনেন আজকের যুদ্ধের 3 নম্বর সেনাপতি উনি। নবী বলতেছেন, আব্দুল্লাহ যাও, যে বিদায় নিয়ে আসো। উনার পরে আরেকজন সেনাপতি, তার মানে আব্দুল্লাহ নিজেও শহীদ হয়ে যাবেন, এই যুদ্ধ থেকে তিনিও ফিরবেন না। দৌড় দিয়া বাড়িতে গেলেন, যুদ্ধের পোশাক পইরা গোড়ার পিঠে সওয়ার হইয়া ডাক দিয়া বলতেছেন, বিবি গো, ও বিবি বিদায় দাও, বিদায় দাও, যুদ্ধে যাইতেছি, নবী আমাকে সেনাপতি বানাইছেন। আন্দরের ভিতর থেকে বিবি ডাক দেয়া কয়, প্রাণের স্বামী গো, মায়ার নবী যুদ্ধে পাঠাইতেছেন, আমার কোনো বাধা নাই, কিন্তু আমার একটা ছোট্ট আবদার গো স্বামী, একটা বারের জন্য গোড়ার পিঠ থেকে তুমি নামো, নাইমে আমার ঘরে আসো, আমি এক নজর তোমার চেহারাটা দেখতে চাই, যেন কিয়ামতের ময়দানে আমি আমার স্বামীরে দেখলেই চিনতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গোড়ার পিঠ থেকে কয়, না গো বিবি, না, আমারে তুমি দেখো না, আমিও তোমারে দেখব না, কারণ শুনেছি তুমি অনেক সুন্দরী। যদি তোমার মায়াবী চেহারা আমি দেখি, যুদ্ধের ময়দানে হয়তো তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে উঠতে পারে, তখন আমার যুদ্ধ করতে ব্যাঘাত ঘটবে। না গো বিবি, আমি তোমাকে দেখলাম না, চিনলাম না, তুমিও আমাকে দেখলা না, চিনলা না, চলে গেলাম, তবে মনে রাখো স্বামী আর ফেরত আসবে না। এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ। আল্লাহর তৈরি জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় আল্লাহ নিজে করায়া দিব। কৌনৈন মুখতার খোদা তুমকো বানায়া, কৌনৈন মুখতার খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है,
तजदार मदीना है तो माह अरबी है, तजदार मदीना है तो माह अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। एक तो जोरे सोरे कन्ना अल्लाहु अकबर, मुसलमानेर आवाजे अल्लाहु अकबर। भाईरा चले गेलेन तीनজন, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে বসে জিব্রাইল আমিন টেলিভিশনের পর্দার মতো মুতার যুদ্ধের চিত্র নবীর সামনে তুলে ধরেছেন। নবী দেখতেছেন আমার জায়েদ যুদ্ধ শুরু করেছে, আমার জায়েদের হাতে ইসলামের পতাকা। এই যে কিছুক্ষণ যুদ্ধ করলো, অনেক দুশ্মনরে জাহান্নামে পাঠাইয়া আমার জায়েদ শহীদ হয়ে গেল। নবী সাহাবীদেরকে বলতেছেন, যারা অসুস্থ ছিলেন পাশে বসা, নবী বলতেছেন এই মুহূর্তে আমার জায়েদ শহীদ হয়ে গেছে। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব, ইনি আইসা ইসলামের পতাকা ধরছেন, পতাকা মাটিতে পড়তে দেন না। নবী বলেন পতাকা এইবার জাফরের হাতে। জাফর বীর বিক্রমে যুদ্ধ করতেছে, অসংখ্য দুশ্মনকে কল্লা জমিনে ফালাইয়া সামনে বাড়তেছে। হঠাৎ করে নবী কয় আমার জাফরের ডান হাত দুশ্মন কেটে ফেলেছে। নবী চিৎকার দিয়ে উঠলেন, বাম হাতটাও দুশ্মন পিছন দিয়ে আঘাত করে কেটে ফেলেছে, এরপরে দেহটাও 2 টুকরা করে ফেলেছে। নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। জাফরের ছোট ছোট 2টা অবুজ বাচ্চার কথা চিন্তা করে। এমনি আল্লাহ কয়ে, যা জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, যা বলো আমার জাফর যে আজকে যুদ্ধের জন্য আমি আল্লাহর জন্য আমার বন্ধুর জন্য 2টা হাত জিহাদের ময়দানে দিয়ে দিল, আমি জান্নাতে তারে 2টা পাকা লাগায় দিব। সমস্ত জান্নাতির জান্নাত হবে নির্ধারিত, কেউ কারো জান্নাতে যেতে পারবে না, কিন্তু জাফরের জান্নাত তো নির্ধারিত হবেই, কিন্তু সে যে কোনো জান্নাতে উড়ে বেড়াতে পারবে। আমি তারে এমন 2টা পাখা তারে লাগায় দিব। সেদিন থেকে জাফরের উপাধি নবী দিয়ে দিলেন জাফরে তৈয়ার, উড়ন্ত জাফর। আল্লাহু আকবার। নবী বলেন আমার জাফর কামড় দিয়া পতাকা ধরে রাখছে, পতাকা মাটিতে পড়তে দেয় না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি আয়েশা পতাকা ধরে টানতেছেন, জাফর কামড় ছাড়েন না। এইবার তিনি ডাক দিয়া বলেন, ও জাফর, এই পতাকা আর কেউ টানে না, অন্য কেউ টানে না, আমি আব্দুল্লাহ তোমার কাছ থেকে পতাকা টানতেছি, যার নাম নবী তোমার পরে আমার নাম ঘোষণা করেছে। সাথে সাথে কামড় ছেড়ে দিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে মুসলমানের ভিতর থেকে পরামর্শে একজনকে সেনাপতি বানানো হয়। তিনি কে? তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহ আর তলোয়ার হলো যার উপাধি। ইনি যুদ্ধের সেনাপতি হইয়াই নবী বলেছিলেন 4র্থ সেনাপতির হাতে বিজয় আসবে। তিনি কে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের হালচাল বদলায় দিলেন, ডান দিকে যারা ছিল এদেরকে বাম দিকে আনলেন, বামের মুজাহিদদেরকে ডান দিকে নিলেন, সামনে যারা ছিল পিছনে আনলেন, পিছনেরদেরকে সামনে আনলেন। পরের দিন যুদ্ধ শুরু হতেই দুশমনে কয়, হায় হায়, এই অল্প সংখ্যক মুসলমান মুজাহিদ, এদের সাথে আজকে এতদিন যাবৎ যুদ্ধ করে পারি না, এখন দিয়ে দেখা যায় আবার নতুন সৈন্য যোগ দিছে। মূলত নতুন কোনো সৈন্য না, জায়গাটা শুধু বদলায় দিছেন। এরপরে তিনি তলোয়ার হাতে নিছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজিতে বলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুতার যুদ্ধে 9 খানা তলোয়ার ভাঙছে। তলোয়ার হাতে নেন আর ভাঙ্গে, এক একটা গোরানি এমনে দেন, শয়ে শয়ে দুশ্মনের কল্লা জমিনে আলাদা হয়ে পড়া যায়, শয়ে দুশ্মনের কল্লা জমিনে পড়া যায়। এইভাবে এত বড় ঐতিহাসিক বিজয়। মাত্র 3000, দুশ্মন ছিল 2 লক্ষ। সমস্ত দুশ্মনের কচুকাটা কইরা বাকিরা ভয়ে ময়দান পালাইয়া এই যুদ্ধে মুসলমানের বিজয় চলে আসলো রে ভাই। এজন্য বলতেছিলাম সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করেছেন কিভাবে? কয় নবীর আদেশ মাইনা, নবীর কথা মতো চইলা, নবীর রং দইরা। জীবন যাবে কি থাকবে সেদিকে খেয়াল করেন নাই, কিন্তু একটাই শুধু মানছেন, আমার জীবনের কিবলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে আমরা আমাদের জীবনের কিবলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানাইতে কারা কারা রাজি? একটু হাত উঠে আল্লাহকে দেখাও।
আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। জীবনের ছোট বড় সব কাজ আমরা উলামায়ে কেরামের কাছ থেকে জানবো। সুন্নত তরিকা কি, আমার নবীর তরিকা কি, আমার নবী কিভাবে করছেন, যাই না আমরা ছোট হোক বড় হোক এই কাজটা করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যাবে। আল্লাহরে যতদিন পর্যন্ত রাজি না করব আমাদের দুর্দিন যাবে না, আমাদের সুদিন ফিরবে না, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির